উপস্থিতিবৃন্দ, সবুজনের সামাজিক আন্দোলনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সরকারিভাবে আমরা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি। আমরা বর্তমানে সরকার গঠন করার পরে আপনারা ভিডিওর মাধ্যমে বেশ কিছু দেখেছেন। বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানে গ্রিন ভলেন্টিয়ারিজম চালু করার একটা পদক্ষেপ আমরা নিয়েছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন পত্রপত্রিকায় নিউজ এসছে, স্কুলগুলোতে একসাথে স্কুলের একটা প্রোগ্রাম ছিল, একসাথে 90,000-এর মতন গাছ আমরা বিভিন্ন স্কুলে সেদিন রোপণ করা হয়েছে। একই সঙ্গে ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ চালু এবং এনভায়রনমেন্ট স্টার্টআপ ফান্ড সহ বেশ কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সরকারের না এই উদ্যোগগুলো যদি আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি নিরাপদ, স্বাস্থ্যকর এবং সবুজ বাংলাদেশ গঠন করতে ইনশাআল্লাহ সক্ষম হব। উপস্থিতবৃন্দ, এর মধ্যে প্রায় সকলেই জানেন, এটি আমাদের বর্তমান সরকারের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল যে আমরা 5 বছরে নতুন করে 25 কোটি গাছ রোপণের কর্মসূচি নিয়েছি। ইচ্ছে মতন যদি আমরা গাছ রোপণ করি তাহলে কিন্তু এই লক্ষ্যটা সফল হবে না। আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি যে কোন পরিবেশে, কোন মাটিতে, কি ধরনের আবহাওয়ায় কোন প্রজাতির গাছ রোপণ করা প্রয়োজন, এটি সম্পর্কেও কম বেশি আমাদের একটি ধারণা থাকতে হবে এবং সেই বিষয়টিকে প্রাধান্য দিয়েই গাছগুলোকে আমাদের রোপণ করতে হবে। আমাদের দেশে ইদানিং আমার কাছে মনে হচ্ছে বিষয়টি একটু কম, কিন্তু 90-এর দশকে আমার মনে আছে খুব দেখতাম যে ইউক্যালিপটাস বা আকাশমণি প্রজাতির একটা গাছ, এই দুটো গাছ লাগানো হতো। এটা সম্পর্কে অনেক ক্যাম্পেনিং হয়েছে এবং আমরা একসময় জানতে পেরেছি এই গাছটা হয়তো তাড়াতাড়ি বেড়ে উঠে হয়তো কিছুটা টিম্বার ভ্যালু আছে, কিন্তু পরিবেশের জন্য এটা খুবই ক্ষতিকারক এই গাছ দুটো। কাজেই আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমাদের পরিবেশের জন্য যে গাছগুলো ক্ষতিকারক, সেই গাছগুলোকে অবশ্যই বোধহয় পরিহার করা উচিত, সেই গাছগুলোকে আমাদের এনকারেজ করা উচিত না রোপণের জন্য। এবং একই সাথে নতুন বৃক্ষরোপণের ক্ষেত্রে দেশীয় প্রজাতির গাছ যেমন ঔষধি, অর্কিড, বাঁশজাতীয়, বনজ, ফলদ, অর্থকরী বা বিপন্ন প্রজাতির গাছ, এইগুলোকে রোপণ করা বোধহয় খুবই দরকার। কিছুদিন আগে আপনারা খবরে দেখেছেন আমাদের কক্সবাজারে একটি ট্রেন লাইন গিয়েছে চট্টগ্রাম থেকে দুলহাজারিয়া হয়ে। ওই দুলহাজারিয়াতে প্রায় কয়েক লক্ষ গাছ কেটে ফেলা হয়েছে এই ট্রেন লাইনটা নিতে গিয়ে। আমরা চেষ্টা করছি এগুলোকে রিপ্লেস করতে, যদিও সরকারি হিসাব নিকাশে বলা হয়েছে গাছগুলো সেখানে 7 লক্ষ গাছ রোপণ করা হয়েছে। টু বি অনেস্ট, আমি সংশ্লিষ্ট যারা গাছ লাগিয়েছে তাদের কাছে আমি রিপোর্টটা নিয়েছিলাম কয়েকদিন আগে, সপ্তাহ 2-3 আগে, যে আপনার রিপোর্টটা দেন তো দেখি কোথায় কোথায় 7 লক্ষ গাছ আপনারা রোপণ করেছেন। পরে আমি আমার মতন করে ভেরিফাই করেছি, চেক করেছি এবং দেখেছি যে অ্যাকচুয়ালি 7 লক্ষ গাছ নেই, হার্ডলি ওখানে 2 লক্ষর মতন গাছ হবে, তো যেটি খুব দুঃখজনক, ভেরি আনফর্চুনেট। তো আমার মনে হয় এই বিষয়গুলোর প্রতি বোধহয় আমাদের নজর দেওয়া প্রয়োজন, একটু সিরিয়াস হওয়া প্রয়োজন।